আরে ভাই, মোমেনরা কখনো পরাজিত হতে পারে না। তাহলে জামাত ইসলাম নির্বাচনে পরাজিত হলো যে, হেজবুত তৌহিদের ইমাম কি বলে ভিডিওটি দেখুন। নির্বাচনে গেলেন, তারা বললেন এটা জেহাদ, ভোট যুদ্ধ আমাদের জেহাদ। গণতন্ত্রের সৌন্দর্য হলো হারজিত আছেই, ডেমোক্রেসির মধ্যে হারজিত আছেই। ঠিক আছে, এটা ডেমোক্রেসিতে আছে, কেউ হারবে কেউ জিতবে, কিন্তু ইসলামের ক্ষেত্রে এখানে একটা আকীদাগত একটা সমস্যা আছে, বিশাল একটা কথা আছে। আপনি যদি এটাকে জেহাদ মনে করেন, নির্বাচন জেহাদ, তাহলে জেহাদে মোমেনরা কিন্তু হারে না। জেহাদের মধ্যে পক্ষ হয় দুইটা, মোমেন আর কাফের। মোমেন লড়াই করতে পারে না, কম্পিটিশন চলে না, মোমেনের বিরুদ্ধে লড়াই হয় কাফের। এখানে কিন্তু আপনারা ওই বিষয়টা কিন্তু সংজ্ঞায়িত করেন নাই, ওইটা কিন্তু ডিফাইন্ড হয় নাই। কাজেই এখন আপনারা বলছেন জেহাদ, আপনারা হেরে গেছেন, হারজিত আছেই ডেমোক্রেসিতে। ওকে, ডেমোক্রেসিতে আছে, কিন্তু ইসলামের বেলায় বলতে গেলে মোমেনরা তো হারতে পারে না। মোমেন বললেন পিঠ দেখাবে না, আমার মোমেন বিজয় লাভ করবে, আমি মোমেনের সাথে আছি। হ্যাঁ, কাফেররা পরাজিত হবে। তাহলে হেরে যাওয়ার অর্থ কি? তাহলে কি মোমেন না? তাহলে ইসলামের দৃষ্টিতে অনেক অনেক বিতর্ক আছে এখানে। আপনি ইসলামকে যখন আনবেন, রাজনীতির মাঠে টেনে আনবেন, তখন ঠিক ইসলামের কথা বলতে হবে। কিন্তু গণতন্ত্রে হারজিত আছে, ওটা ঠিক আছে। খেলা খেলতে যান, হারজিত আছে, এটা তো খেলা না। এটা কি খেলা নাকি? এটা খেলা না, এটা যুদ্ধ। আপনারা বলছেন ভোট যুদ্ধ জেহাদ, তো জেহাদে তো মোমেন হারে না, এটা সোজা কথা। মোমেন কিন্তু হারতে পারে না। আল্লাহ বলছেন আল্লাহু মাআকুম, আমি তোমার সাথে আছি, তুমি হারবা না। মোমেন বিজয় লাভ করবে, কারণ আল্লাহ তার সাথে থাকবেন।